দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে, বিখ্যাত ব্যস্ত এই টাইমস স্কোয়ার, নিউ ইয়র্কের এই টাইমস স্কোয়ার পুরোটাই এখন আর্জেন্টিনার সাপোর্টারদের দখলে। দৃশ্য দেখুন, আর্জেন্টিনার সাপোর্টাররা পুরোটাই টাইমস স্কোয়ারটা দখল করে নিয়েছে। নিউ ইয়র্কের পুলিশ জাস্ট দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। আর্জেন্টিনার সাপোর্টারদের উন্মাদনা, উচ্ছ্বাস এমনই। লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠলো। স্পেনের বিপক্ষে এবার শিরোপার মীমাংসা হবে নিউ জার্সি স্টেডিয়ামে। তার আগে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের দৃশ্যটা আমরা যা দেখছি, ও মাই গড, অভূতপূর্ব যে উন্মাদনা, উচ্ছ্বাস আর্জেন্টিনার সাপোর্টারদের, পুরোটা বিশ্বকাপের প্রতিটা ভেন্যুতে আমরা এই দৃশ্য দেখেছি। নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার যেন সেটির জাস্ট চূড়ান্ত একটা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার পর থেকে, এই থেমে থেমে বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে আর্জেন্টিনার সাপোর্টাররা এসেছেন, এখানে উল্লাস করছেন, আনন্দ করছেন, বাজি ফুটাচ্ছেন, আতশবাজি ফুটাচ্ছেন, ঢাক ঢোল পিটাচ্ছেন, গান গাইছেন, স্লোগান দিচ্ছেন, মেসি ম্যারাডোনাকে স্মরণ করছেন। আর্জেন্টিনার আরেকটি স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চলে গেছে। স্পেনের কোনো দর্শককে আমরা দেখতে পাচ্ছি না, স্পেনের দর্শকরা যেন হারিয়ে গেছে। হাজার হাজার আর্জেন্টিনার সাপোর্টার এসেছে, সারা পৃথিবীর আর্জেন্টিনার সাপোর্টাররা অধীর আগ্রহে তাকিয়েছে তাদের আরেকটা স্বপ্ন পূরণের দিকে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের দৃশ্য আসলে কি দুর্দান্ত, কি দারুণ দৃশ্য আমরা দেখছি। মাঝে মাঝে তারা পটকা আতশবাজি ফোটাচ্ছে, আনন্দ করছে, হইচই করছে, যেন বুয়েন্স আইরেস হয়ে গেছে টাইমস স্কোয়ার। এখন আর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার না, এটা বুয়েন্স আইরেস। মনে হচ্ছে আমরা বুয়েন্স আইরেসের কোনো রাস্তায় দাঁড়িয়ে আছি। তবে নিউ জার্সি স্টেডিয়ামে মাঠের খেলায় নিশ্চয়ই সমর্থন যত থাকুক, স্পেন তারাও শিরোপার দাবিদার। স্পেন কঠিন লড়াই করবে, কঠিন হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ জানাবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার শিরোপা জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে। স্পেন চাইছে তাদের দ্বিতীয় শিরোপাটা জিতে নিতে, আর আর্জেন্টিনা চাইছে তাদের 4টি তারকা লাগাতে। তো সেখানে স্পেন অনেক দিক থেকে এগিয়ে, তারা পরিপূর্ণ দল। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি, হারার আগে কোনোভাবে হারে না। শেষ মুহূর্তে তাদের কামব্যাক, অবিশ্বাস্য অনেকগুলো কামব্যাক আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে। বেশিরভাগ গোলই এসেছে তাদের 70 মিনিটের পরে গিয়ে। দুর্দান্ত সেই কামব্যাক, অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ফাইনালও কি এরকম কোনো দৃশ্য দেখা যাবে নাকি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখা যাক। যেটাই হোক, রোমাঞ্চকর এক ফাইনাল আমরা দেখা সবাই অপেক্ষায় আছি। তার আগে টাইমস স্কোয়ারে আপনাদের দৃশ্যগুলো দেখালাম, পুরোটা আর্জেন্টাইন সাপোর্টারদের দখলে। মাঠ কাদের দখলে দেখা থাকবে সেটি দেখা যাবে ফাইনালে। ধন্যবাদ। রানা আব্বাস, আজকের পত্রিকা, নিউ ইয়র্ক থেকে।